কনফার্ম হলো সামারস্ল্যামে রমিন রেঞ্জের ম্যাচ। কিন্তু রমিন রেঞ্জ এটা কি বললো পল হেমেন সম্পর্কে? সো গাইজ, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতে সেমিজেনকে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই। এছাড়াও আমরা জানতে পারি সেমিজেনের সাথে আজকেই ক্যারিয়ান ক্রসের সাথে একটা ওয়ান অন ওয়ান ম্যাচ হবে। তারপর সিএম পাঙ্ক রিংয়ে আসে। সে এসেই বলে আমার নেক্সট টার্গেট হলো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। লাস্ট মানডে নাইট রতে আমি গন্টলেট ম্যাচ উইন করে আমি নাম্বার 1 কন্টেন্ডার হয়েছি। তাই আমি সামারস্ল্যামে ফেস করব গুন্থারকে, যে কিনা বেস্ট রেসলার ইন দ্য ওয়ার্ল্ড। তাই আমি তোমাদেরকে প্রমিস করতে পারছি না আমি সেই ম্যাচটা উইন করতে পারবো কিনা, কিন্তু আমি শুধু তোমাদের বলতে পারি সেই ম্যাচটা দেখে তোমরা আমাকে চেয়ার করতে বাধ্য হবে। আমি সেখানে কুইট করব না, আমি তাই করব যা যা আমি করতে পারি। আমি মনে করেছিলাম গুন্থারের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের টাইটেল রেন ছিল 660 দিনের, তার সেকেন্ড টাইটেল রেন হলো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এছাড়াও সে একজন বেস্ট রেসলার ইন দ্য ডাব্লিউডাব্লিউই। কিন্তু এরপরে আমার মনে আসলো আমি বছরের পর বছর ধরে ট্রেনিং করে আসছি। এছাড়াও আমি হচ্ছে রিয়াল বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি হচ্ছে সিএম পাঙ্ক। দেন সেখানে গুন্থারের মিউজিক হিট হয় এবং রিংয়ের মধ্যে গুন্থার চলে আসে। গুন্থার এসেই বলে তুমি আর আমি দুইজনেই কেউই একে অপরের বন্ধু নই। আমরা এইখানে শুধু টাকা কামানোর জন্য এবং কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। তুমিও নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলো আর আমিও নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলি। তোমার মধ্যে রয়েছে ম্যাসিভ ইগো এবং কি আমার মধ্যেও ইগো রয়েছে। তোমার ইগো কোনো কাজেরই নয়, কিন্তু আমার ইগো অল টাইম ওয়ার্ক করে। এই জন্যই আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমি চ্যাম্পিয়ন। সামারস্ল্যামে আমি তোমাকে দেখাবো আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কিভাবে হই। সেইখানে তুমি বুঝতে পারবে তুমি কখনোই আমার কাছ থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল নিতে পারবে না। এবং লাস্টে এটাও বুঝতে পারবে আমি এখন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর গাইস, এইটা বলার পর কিন্তু সেখান থেকে গুন্থার চলে যায়। আর গুন্থার আসার পরে কিন্তু সিএম পাঙ্ক সেরকম কোনো কথাই বলেনি। আজকে যখন গুন্থারকে সিএম পাঙ্কের সামনে আমি দেখতে পেলাম, আমার তো মনে হয়েছে যে গুন্থারই সিএম পাঙ্কের জন্য বেস্ট অপোনেন্ট। আর এই ম্যাচটাও কিন্তু সামারস্ল্যামে অনেক কিন্তু হার্ডকোর ম্যাচ হতে চলেছে। গাইস, সামারস্ল্যামে সিএম পাঙ্ক ভার্সেস গুন্থারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ সম্পর্কে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। তারপর রুসেভ ভার্সেস সেইমাসের মধ্যে একটা ওয়ান অন ওয়ান ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে ব্যাঙ্গার একটা ম্যাচ ছিল। দুজন রেসলারই সমানভাবে ডমিনেট করে দুইজনের ওপরই। ম্যাচের মধ্যে পাওয়ার বম, সাবমিশন মুভ এবং ফিনিশারের কিন্তু একের পর এক ব্যবহার ছিল। ম্যাচের একটা মোমেন্টে রুসেভ সেইমাসকে তার সাবমিশন মুভের যে ফিনিশারটি ছিল সেটা হিট করে, কিন্তু শকিংলি সেখান থেকে স্কেপ করে যায় সেইমাস, যা দেখে রুসেভ একদমই আউট অফ কন্ট্রোল হয়ে যায়। রুসেভ আজকেও ট্রানবাকলের কাভারটি খুলে ফেলে সে সেখানে সেইমাসকে মারতে যায়, কিন্তু সেইমাস আজকে রেডি ছিল। সে রুসেভকে সে ট্রানবাকলের মধ্যে আঘাত করে। তারপর রেফরি যখন সে ট্রানবাকলটি ঠিক করতে যায়, রুসেভ চলে যায় সেইমাসের লাঠিটি আনতে। রুসেভ সেই লাঠি দিয়ে সেইমাসকে মারতে যায়, কিন্তু সেইমাস সেটাকে কাউন্টার করে ব্রোকিকে বদলে দেয়। আর গাইস, এরপরে সেইমাস পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। যেহেতু একটি ম্যাচে সেইমাস উইন করেছে, আরেকটি ম্যাচে রুসেভ উইন করেছে, তাই হতে পারে সামনে তাদের মধ্যে আরেকটি ফাইনাল ম্যাচ আমরা দেখতে পারি। তারপর ব্যাকস্টেজে এল গ্রান্দে আমেরিকানোর একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে ইন্টারভিউর এল গ্রান্দে আমেরিকানোকে বলে আমি জানি তুমি রিয়াল নও, কিন্তু তারপরও তুমি বলো ডাব্লিউডাব্লিউতে তোমার গোল কি। তারপর নকলেই এল গ্রান্দে আমেরিকানো মেক্সিকান ভাষায় কিছু বলে, যা শুনে বোঝাই যাচ্ছিল সে জোর করে তার ভয়েসকে পরিবর্তন করেছে। তখনই সেখানে ড্রাগনলি চলে আসে। ড্রাগনলি সেখানে এসেই বলে তুমি একজন ফেক, তুমি আমাদের লুচা লেভডেটকে অপমান করছো, তুমি ডিজার্ভই করো না এই মাস্কটি পরার। তারপরে আমরা দেখতে পাই তারা দুইজনই একে অপরের সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর গাইস, হতে পারে নেক্সট মানডে নাইট রতে তাদের মধ্যে একটা ওয়ান অন ওয়ান ম্যাচ হতে পারে। তারপর নিউ ডে ভার্সেস আমেরিকান মেড ভার্সেস এলডব্লিউ ওর মধ্যে ট্রিপল থ্রেট নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটার মধ্যে যেই উইন করবে সেই চান্স পাবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ফাইট করতে। ম্যাচের মধ্যে ড্রাগনলি ইন্টারফেয়ার করে, তখনই সেখানে এল গ্রান্দে আমেরিকানো এসে ড্রাগনলিকে অ্যাটাক করে দেয়। বাট এলডব্লিউও অনেক ভালো ফাইট করে, তারা এখানে নিউ ডেকে রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেল এলডব্লিউও। এইখানে নিউডের জেভিয়ার বুডস এবং কফি কিংস্টন যে চ্যাম্পিয়ন হতে চেয়েছিল, তারা কিন্তু এখন চ্যাম্পিয়ন হওয়ার থেকে অনেক বেশি দূরে চলে গেছে। এখন যেহেতু নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে এলডব্লিউও, তাই তাদের কাছে এখন চান্স রয়েছে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হওয়ার। তারপর বেকি লিঞ্চ রিংয়ে আসে। সে এসেই বলে অ্যাবুলেশনে আমি 3 জনকে হারিয়ে আমার টাইটেল ডিফেন্স করেছি। সেখানে আমি বেলি এবং লাইরাকে হারানোর পরও লাইরা ভলকিরিয়া আমার পিছন ছাড়ছে না। আমি এই কোম্পানির জন্য লাইরা ভলকিরিয়ার থেকেও অনেক বেশি ভ্যালুয়েবল। আমি চাই লাইরা ভলকিরিয়া তুমি এখনই রিংয়ে আসো এবং আমার সাথে কথা বলো। তারপর লাইরা ভলকিরিয়া রিংয়ে আসে। তাকে দেখার পর বেকি লিঞ্চ বলে যদি তুমি সামারস্ল্যামে আমাকে হারাতে না পারো, তাহলে তুমি কখনোই আমাকে আর চ্যালেঞ্জ করতে পারবে না। দেন বেকি লিঞ্চ লাইরা ভলকিরিয়ার সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু লাইরা ভলকিরিয়া হ্যান্ডশেক না করে সে বেকি লিঞ্চকে বেকি লিঞ্চেরই ফিনিশার ম্যান হ্যান্ডেল স্ল্যাম হিট করে দেয়। তখনই সেখানে বেলি চলে আসে এবং কি জাজমেন্টের সাথে তাদের একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এটা ছিল কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ম্যাচের মধ্যে লাইরা ভলকিরিয়া বেলি দুইজনে কিন্তু অনেক ভালো ফাইট করে। একসময় মনে হচ্ছিল এই ম্যাচটার মধ্যে হয়তো লাইরা ভলকিরিয়া
এবং বেলি ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে পারে। ম্যাচের একটি মোমেন্টে ডমিনিক মিস্টেরিও ইন্টারফেয়ার করে। সে ইন্টারফেয়ার করার সময় পড়ে গিয়ে সে মেডিকেল টিমকে ডাকতে থাকে। আর গাইস তখন আমরা দেখতে পাই মেডিকেল টিমের মেম্বার হয়ে সেখানে চলে আসে এজে স্টাইল। এজে স্টাইল কিন্তু শুধু আজকে মেডিকেল টিমের মেম্বার হয়ে শুধু যে এইখানে এসেছে তাই নয়, তাকে আজকে আমরা মাল্টিপল ক্যারেক্টারে দেখতে পেয়েছি। যাই হোক, যখনই ডমিনিক মিস্টেরিও দেখতে পায় মেডিকেল টিমের মেম্বার হয়ে এসেছে এজে স্টাইল, তখনই ডমিনিক মিস্টেরিও সেখান থেকে ভেগে চলে যায়। দেন ম্যাচটি চলাকালীন সময় লাইরা ভলকিরির উপর অ্যাটাক করে বেকি লিঞ্চ। তারপরে আমরা দেখতে পাই বেকি লিঞ্চকে ধরে একটা রাকেল ফিনিশার হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু জাজমেন্টে তাদের টাইটেল ডিফেন্স করে নিল। আর একটা জিনিস কিন্তু আমি বলতে ভুলে গেছি, লাইরা ভলকিরি এবং বেকি লিঞ্চের মধ্যে যে আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হবে সামার স্ল্যামে, সেই ম্যাচটার মধ্যে কিন্তু সবকিছুই অ্যালাউ থাকবে, কারণ সেটা হবে নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। তারপর সেমিজেনের একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে ইন্টারভিউ আর সেমিজেনের কাছে তার বর্তমানের অবস্থা জানতে চায়। সেমিজেন সেখানে বলে আমি মেডিকেলি এখন পর্যন্ত ক্লিয়ার নই, তারপরও আজকে আমি মানডে নাইট ড্রতে এসেছি শুধু ক্যারিয়ান ক্রসের জন্য, কারণ সে যেভাবে আমার পিছন পিছন ছায়ার মতো ঘুরছে এটা আমার কাছে ভালো লাগছে না। লাস্ট উইক ক্যারিয়ান ক্রসের জন্য আমি গন্টলেট ম্যাচে ইন্টার করতে পারিনি। আমি যদি সেখানে ইন্টার করতাম এবং যদি আমি সেই ম্যাচটা উইন করতে পারতাম, তাহলে কিন্তু আমি চান্স পেতাম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ফাইট করতে। তাই এখন আমি রিংয়ে যাব এবং কি এইটাকে আমি ফিক্স করে দিব। তারপর সেমিজেন ভার্সেস ক্যারিয়ান ক্রসের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের প্রথম থেকে ক্যারিয়ান ক্রস সেমিজেনের যেই জায়গাটায় ইনজুরি রয়েছে সেই জায়গাকে টার্গেট করে বারবারই অ্যাটাক করছিল। সেমিজেনও কিছু সময়ের জন্য ফাইট ব্যাক করে সে তার হেলোয়াকে হিট করতে যায় ক্যারিয়ান ক্রসকে, কিন্তু তখনই সেখানে স্কারলেট ইন্টারফেয়ার করে। রেফারি যখন স্কারলেটকে নিয়ে ব্যস্ত ছিল তখনই সে কিন্তু ক্যারিয়ান ক্রস আবারও পাইপ দিয়ে অ্যাটাক করে সেমিজেনকে। দেন ক্যারিয়ান ক্রস সেমিজেনকে পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইজ আমি বুঝতে পারলাম না কেনই বা এখানে সেমিজেনকে আনা হলো এবং কি ইনজুর্ড অবস্থায় ম্যাচ ফাইট করানো হলো। এতে না ক্যারিয়ান ক্রসের জন্য ওই রকম কোনো ভালো ম্যাটার হলো, না সেমিজেনের জন্যই বা কোনো ভালো ম্যাটার হলো। এর আগে তো আমাদের দেখানো হয়েছিল যে সেমিজেনকে ক্যারিয়ান ক্রস ইনজুর্ড করে দিয়েছে, আজকে আবার নতুন করে এইটা করার কোনো প্রয়োজনই ছিল না। তারপর ইও স্কাই ভার্সেস স্টেফেনি বেকরের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে আজকে যতগুলো ম্যাচ হয়েছে সব থেকে বেস্ট ম্যাচ ছিল এটি। যেহেতু এখানে দুইজনই টপ সুপারস্টার, তাই এইখানে তো সহজভাবে কাউকে এখানে হারাবে না WWE। আর গাইস হয় এখানে ঠিক এইরকমটাই। ম্যাচের মধ্যে চেলসি গ্রিন এবং তার টিম এসে অ্যাটাক করে স্টেফেনি বেকরের উপর, যার কারণে ম্যাচটিও এখানে ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। তারপর স্টেফেনি বেকর এবং ইও স্কাই দুইজনে মিলে তো চেলসি গ্রিনের টিমকে সেখানে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু তখনই সেখানে পিছন থেকে অ্যাটাক করে নিয়মি এসে সেখানে ইও স্কাইকে মারতে শুরু করে, কিন্তু তখনই সেখানে রিয়া রিপ্লি চলে আসে। রিয়া রিপ্লি সেখানে এসে চেলসি গ্রিন এবং কি নিয়মিকে একদমই ডিস্ট্রয় করে দেয়। তারপর আমরা দেখতে পাই ব্যাকস্টেজে অ্যাডাম পিয়ার্স এবং এজে স্টাইলকে। সেখানে একজন মেডিকেল টিমের মেম্বার আসে, অ্যাডাম পিয়ার্স থেকে জিজ্ঞেস করে ডমিনিক মিস্টেরিওর মেডিকেল কন্ডিশন সম্পর্কে, বাট তখনই সেখানে এজে স্টাইলের উপর অ্যাটাক করে দেয় ডমিনিক মিস্টেরিও। আর ডমিনিক মিস্টেরিও তাকে বলে আমি এখন মেডিকেলি ক্লিয়ার, তাই সামার স্ল্যামে তোমার সাথে আমার ম্যাচ কনফার্ম। আর গ্যাস অবশেষে কিন্তু সামার স্ল্যামে এজে স্টাইল ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে ম্যাচ কিন্তু কনফার্ম হয়ে গেল। তারপর পল হেমেন, ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড তিনজন রিংয়ে আসে। শকিংলি আজকে কিন্তু সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংক ছিল ব্রনসন রিডের হাতে, এবং কি সেটা শুধু তার হাতেই ছিল না, সে সেটাকে সবার সামনে শো করছিল। এরপর যখনই পল হেমেন কিছু বলতে যাবে তখনই সেখানে চলে আসে OTC1 রমিন রেন্স। রমিন রেন্সকে দেখে পল হেমেন বলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এরপর অডিয়েন্সরা রমিন রেন্সকে এমনই চেয়ার করছিল যার কারণে পল হেমেন সেরকম কিছুই বলতে পারছিল না। তারপরও পল হেমেন বলে সেথ রোলিন্স আউট অফ অ্যাকশন হয়ে গেছে লং টাইমের জন্য, তাই তুমি চাইলে আমরা দুইজন মিলে এইটাকে ফিক্স করতে পারি। এরপর পল হেমেন রমিন রেন্সকে তার টিমে আনতে চায়। সে রমিন রেন্সকে অনেক ভালো ভালো প্রশংসা করে তাকে পটানোর জন্য। পল হেমেন বলে আমিও জানি তুমিও জানো আমরা দুইজনই একসাথে সব থেকেই বেটার, তুমি সবসময় আমার ফ্যামিলি, তাই তুমি আমার ট্রাইবাল চিফ। তারপর পল হেমেন রমিন রেন্সকে তার মাইকটি দেয়। এরপর যখন রমিন রেন্স সবাইকে বলে এগনোলেজ করার জন্য, সবার আগেই কিন্তু তাকে এগনোলেজ করে দেয় পল হেমেন, যা দেখতে অনেকটা ফানিও লাগছিল এবং কি সবার মনে বিভ্রান্ত সৃষ্টি করছিল। কারণ সবাই তো আমরা জানি যে রমিন রেন্স এবং পল হেমেনের স্টোরি কিন্তু পুরোই অপোজিট হয়ে গেছে, কিন্তু এটা দেখে সবাই একদম শক হয়ে যাচ্ছিল যে রমিন রেন্স পল হেমেন আবার কি এক হবে নাকি। কিন্তু রমিন রেন্সের মনে এরকম কিছুই ছিল না। রমিন রেন্স বলে আমি তোমাকে বলতে চাই মাই ওয়াইজ ম্যান, কিন্তু তুমি আর আমার ওয়াইজ ম্যান নও, ইউ জাস্ট এ ডম অ্যাস। গাইজ আমি সরি বলছি এই কথাটি বলার জন্য, কিন্তু এই কথাটি না বললে আজকের এই সেগমেন্টটা কিন্তু পুরো বুঝতে পারবেন না। কিছু বছর আগে যখন ব্লাড লাইন তৈরি হয়েছিল সেটার জন্য সবাই পল হেমেনকে ক্রেডিট দিয়েছে, কিন্তু আমি আজকে বলতে চাই পল হেমেন ব্লাড লাইনকে তৈরি করেনি, ব্লাড লাইন তো অনেক আগে থেকেই তৈরি হয়ে রয়েছে। ট্রাইবাল চিপ তৈরি হয়েছে শুধু তোমাদের এগনোলেজ করার জন্যই। ওটিসির যে কিনা গ্রেটেস্ট চ্যাম্পিয়ন, তার টাইটেল রেনের পিছনেও কিন্তু পল হেমেন ছিল, কিন্তু আমি বলতে চাই ওটিসির যে গ্রেটেস্ট টাইটেল রেন ছিল তার পিছনে পল হেমেনের কোনো অবদানই নেই। ওসোস সোলো সিকোয়া সেমিজেন আমাকে হেল্প করেছে, কিন্তু পল হেমেনের সেখানে কোনো পার্টি ছিল না।
আমি টাইটেল হেরে বাসায় চলে যাই এবং কি সেইখানে আমি আমার ফিউচারের ব্লাড লাইন সম্পর্কে ভাবছিলাম। আমি আমার অবর্তমানে সবকিছুরই দায়িত্ব দিয়ে যাই পল হেমিনের কাছে, কিন্তু সে আমার সাথে কি করলো? সে আমার সাথে বিট্রেল করেছে এবং কি আমার ফ্যামিলিকে একদমই ডিস্ট্রয় করে দিয়েছে। আমি ব্লাড লাইনকে রুন করিনি, ব্লাড লাইনকে তো রুন করেছে এই ডম অ্যাস। এরপর ব্রন ব্রেকার সামনে আসে এবং কি সে রমিন রেন্সকে বলে তোমার এখন আর কোনো প্রয়োজনই নেই, তোমার টাইম শেষ হয়ে গেছে আরো 5 বছর আগে, তখনই তোমার প্রাইম টাইম ছিল, তাই আমি চাইবো তুমি এখান থেকে এখনই চলে যাও। এই কথা শুনে প্রথমে তো রমিন রেন্স কিছুই বলে না, কিন্তু এরপরে রমিন রেন্স ব্রন ব্রেকারকে একটা সুপারম্যান পাঞ্চ হিট করে দেয়। এরপর সে ব্রনসন রিডকেও অ্যাটাক করে, কিন্তু অতক্ষণে আবারও ব্রন ব্রেকার ফাইট ব্যাক করে। সে রমিন রেন্সকে একটা স্পিয়ার হিট করে। এরপরে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড দুইজনে মিলে রমিন রেন্সকে মারতে শুরু করে। ব্রনসন রিড একটা সুনামি হিট করতেই যাবে, তখনই সেখানে জেউসো চলে আসে। জেউসো আসার পরে রমিন রেন্স এবং জেউসো দুই ভাই মিলে সেখানে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডকে একদমই ডিস্ট্রয় করে দেয়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু একটা জিনিস একদমই কনফার্ম হয়ে গেল, সেটা হলো সামার স্ল্যামে জেউসো রমিন রেন্স ভার্সেস ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের ট্যাগ টিম ম্যাচই হবে। আর গাইস যেহেতু রমিন রেন্সকে এই সপ্তাহে দেখতে পেয়েছেন, রমিন রেন্সকে কিন্তু আপনারা নেক্সট উইকেও দেখতে পারবেন। আর এরই মাধ্যমে আজকের মানডে নাইট রটিও শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট রটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।